হঠাৎ করে গাইবি আওয়াজ আমার আল্লাহ জানে দেয়, আমিনা তুমি কন্দন করিও না, মনটা খারাপ করিও না। এই যে তোমার গর্ভের থেকে যে সন্তানটা আসলো, এই সন্তানটা যদিও ইতিম, এই সন্তানের যদিও বাবাও না, এই সন্তানের হাতটা ধরে ধরে তার বাবা যদিও হাতটা ধরে ধরে হাঁটা শেখাইবে না, ওই বাজারের মধ্যে গিয়ে নিয়ে মজা কিনে দিবে না, খেলনা কিনে দিবে না, কিন্তু আমেনা শোনো, এটা আর কেউ না, এটা হলেন আমার হাবিব, আমার বন্ধু। জোরে বলেন মারহাবা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায়া দেয়, এরে আমেনা মনটা খারাপ করিও না, কারণ সময়টা আসতে দাও। যদিও সন্তানদের বাবা হাতটা ধরিয়া ধরিয়া বাজারের মধ্যে নিয়ে যায়, আমি আল্লাহ বাজারের মধ্যে নিব না। আমি আমার বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান ভেদ করিয়া আমি আল্লাহ ওই মুহাম্মদকে জান্নাত জাহান্নামটা ভবন করাইয়া আমি আল্লাহ ওই আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসাইয়া আমি আমার বন্ধুর সাথে সরাসরি সাক্ষাৎ করব, মুলাকাত করব। জোরে বলেন না মারহাবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উনুমি ওয়াল গিনাম। এই সন্তান কেমন দামি জানো, এই মুহাম্মদ কেমন দামি। ওই আরবের মধ্যে রীতি ছিল, পন্থা ছিল, নিয়ম ছিল যে ওই শহরের মধ্যে যে সকল সন্তানগুলা জন্মগ্রহণ করে, গ্রাম থেকে লোকগুলা আইসা আইসা ওই সন্তানগুলাকে গ্রামের মধ্যে নিয়ে যাইতো। তাদের মধ্যে বিশ্বাস ছিল শহরের মধ্যে থাকলে ওই মায়ের দুধগুলা যদি প্রাথমিক অবস্থার মধ্যে গায়, তাদের কথাগুলা স্পষ্ট হবে না, তাদের ভাষাগুলো সুন্দর হবে না, তাদের শরীরগুলা হৃষ্টপুষ্ট হবে না। এটা আরবের মধ্যে ওই সময়ের মধ্যে রীতি ছিল। ওই সময়ের মধ্যে গ্রাম থেকে আইসা আইসা শহর থেকে সন্তানগুলা নিয়ে যায়। এই সন্তান নেওয়ার জন্য বনু সাদ গোত্রের মধ্যে, বনু সাদ গোত্রে ওই জামানের মধ্যে বড় দুর্ভিক্ষ, পানি নাই, খাবার নাই, দুর্ভিক্ষ দেখা গেল। উটনির দুধগুলো শুকাইয়া গেল, বকরির দুধগুলা শুকাইয়া গেল, এত পরিমাণ দুর্ভিক্ষ। ওই বনু সাদ গোত্রের লোকেরা ওই চলিয়া চলিয়া ওই কুফা নগরের মধ্যে না বাবা, ওই আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের মধ্যে চলিয়া গেল। সবাই সন্তান আনার জন্য যায়। বনু সাদ গোত্রের লোকেরা সাওয়ারি করিয়া করিয়া ওই সন্তান নেওয়ার জন্য কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরের মধ্যে চলিয়া যায়। সবাই সন্তান নেওয়ার জন্য যায়। আর নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এমন একটা সন্তান আছে, তার স্তনের মধ্যে দুধ পায় না, কেমন যেন কান্না করে। ওই দুধ সন্তানটা কান্না করে, মায়ের স্তনে দুধ নাই, কেমন যেন সন্তানটা কান্না করে। সবাই যখন সন্তান নেওয়ার জন্য ওই কুরাইশ বংশের মধ্যে চলিয়া যায়, ওই মক্কা নগরীর মধ্যে যায়। হালিমাতুস সাদিয়ার বনের মধ্যে তামান্না তার স্বামীর কাছে ডাক দিয়া বলে, ও হারেসা স্বামী আমার। ওই হালিমাতুস সাদিয়ার স্বামী হারেসা ডাক দিয়া বলে, স্বামী আমার চলো। সবাই সন্তান নেওয়ার জন্য চলিয়া গেল। এবার স্বামী একটু রাগ দেখাইয়া বলে, তোমার দুধ তো পুষো সন্তানটা, তোমার সন্তানটাই তো দুধ পায় না, তুমি আবার অন্য সন্তান আনার জন্য যাবা। হালিমাতুস সাদিয়া বলে, অন্য সন্তানটা আনলে কিছু টাকা পাওয়া যাবে। ওই সময়ের মধ্যে হাদিয়া দিত, সন্তানদেরকে আনলে দুধ পান করে কিছু হাদিয়া পাইতো, তাদের সংসার চলত সুন্দরভাবে। ওয়া নাশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा तो खरीदार नहीं हो बाजार से गुजरा तो खरीदार नहीं हो সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তৈয়িবা দান করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মরিচকুড়ি বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক যে মহান রব্বে কারিম দান করলেন, সে মহান মালিকের দরবারে উঁচু আওয়াজে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারে সরকার দো আলম আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজির মিলাদ এবং সিরাত সম্পর্কে। মিলাদ বলা হয় নবীজির জন্মকে, মিলাদ শব্দের অর্থ জন্ম। সিরাত হলো নবীজির 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত, সিরাতুন নবী। গত সপ্তাহে আমরা নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ থেকে শুরু করে নবীজির বাবা আব্দুল্লাহর বিবাহ থেকে শুরু করে সর্বশেষ আমরা আলোচনার শেষ প্রান্তে গিয়ে পৌঁছাইতে পেরে নবীজির জন্ম পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এই সপ্তাহে আমরা আলোচনা করব নবীজির জন্মতে কি কি মুজিজা অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো এবং ধারাবাহিকভাবে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায় এতটুকু আলোচনা ইনশাআল্লাহ এই সপ্তাহে করব। বাকি যতটুকু করা যায় তারপর থেকে নিয়ে আগামী জুমায় অর্থাৎ আমরা কয়েকটা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস সামনে চলে আসছে, তো রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম রবিউল আউয়ালে, ওফাতুন নবী, নবীজির মৃত্যু রবিউল আউয়ালে। তাই আমরা রবিউল আউয়াল মাস আসার আগ থেকেই নবীজির মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা শুরু করেছি। পুরা মাস ব্যাপী ইনশাআল্লাহ আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। গত সপ্তাহে বলেছিলাম যে দুনিয়ার কোন ক্ষমতাদার, সম্মানিত ব্যক্তি, দুনিয়ার লাইনে ক্ষমতাদার ব্যক্তি, এক্সাম্পল দিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নামটা বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেব যদি তার বাসভবন থেকে আমাদের এই মরিচকুড়িতে আসেন, মরিচকুড়িতে আসতে রাস্তার চতুর্পাশে, রাস্তার দুই পাশে প্রটোকল দেওয়ার জন্য র্যাব, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ, যত রকমের সৈনিক রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, এমন কোন বাহিনী নাই যারা তারেক রহমানকে প্রটোকল দিবে। কেন? সে একজন দেশের মধ্যে দেশ নায়ক, সর্বোচ্চ ক্ষমতাদার, সর্বোচ্চ দুনিয়াবি লাইনে সম্মানিত ব্যক্তি। দুনিয়ার সামান্য ক্ষমতাদার, দুনিয়ার সামান্য সম্মানিত ব্যক্তি যদি এত প্রটোকল পায়, তাহলে আমার আপনার নবী সরকারে দো আলম, সারা কুল কায়নাতের জন্য রহমত, সেই নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবেন আর মুজিজা
আল্লাহ প্রকাশ করবেন না এমনটা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসংখ্য অলৌকিক ঘটনাবলী আমাদের সামনে কিতাবের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। তো নবীজির জন্ম নিয়ে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করে আমরা মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদকে অস্বীকার করি না, নবীজির জন্ম অস্বীকার করি না। তবে নবীজির জন্ম থেকে নিয়ে কোনো কিছু আমল করার মতো নেই। কিন্তু নবীজির সিরাত 63 বছরের হায়াতের মধ্যে নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির ন্যায় নীতি, আখলাক, চরিত্র, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দেশের মধ্যে কিভাবে দেশটা পরিচালনা করেছেন, সেই আদর্শগুলো আমরা পূর্ণাঙ্গভাবে মানি এবং আমল করার জন্য চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একদল আছে রবিউল আউয়াল মাস আসলে কেমন যেন নবীর আশিক দাবি করেন, নবীর বড় আশিক দাবি করে, রেলি করে, মিছিল মিটিং করে, দোয়া মাহফিল করে। কেন? বলে আমরা নবীর বড় আশিক, আমরা নবীজির বড় ভক্ত, নবীজির প্রেম আমাদের অন্তরে। অথচ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদে আসে না, ওই বাজারে গিয়া দোকানের মধ্যে আড্ডা দেয়, সময় নষ্ট করে, বিড়ি টানে, গল্প গুজব করে। জোরে বলেন ঠিক কিনা? আসলে এরা প্রকৃতপক্ষে নবীজির খাঁটি উম্মত হয়ে নবীজির আশিক না, বরং তারা নবীজির দুশমন। কারণ আল্লাহর বিধান লঙ্ঘন করে শুধু তারা রবিউল আউয়ালকেই নবীজির ভালোবাসা একদিন প্রকাশ করে। আর আমরা নবীজির সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করে শুধু 12ই রবিউল আউয়ালকে নবীর মোহাব্বত প্রকাশ করি না, বরং প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা দিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর একভাবে আমরা নবীজির সুন্নতকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলাই আল্লাহ এই কথাটাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হে নবী, আমি আপনাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি শুধু এই জমিনের জন্য রহমত না। হে নবী, আপনি গাছপালা, তরুলক, পাখি, পর্বত, যত পশু পাখি রয়েছে সমস্ত বিষয়ের উপর আপনি নবী হলেন রহমত স্বরূপ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শই হলো নবীজির আদর্শ। নবীজির মধ্যে যে আদর্শগুলা, এই আদর্শগুলা গ্রহণ করলেই আমরা উত্তম আদর্শ গ্রহণ করতে পারবো। তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ, ওই নবীকে সুন্নাত করিয়া, মোহাব্বত করিয়া যদি নিজের জীবনটা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরাই হবে নবীর খাঁটি আশিক, তোমরাই হবে নবীর আশিক, তোমরাই হবে নবীর খাঁটি উম্মত। এই নবীর কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা! এই নবীর মতো নবী আর দ্বিতীয় আর কোন নবী নাই। বলে আল্লাহ কয়জন? বলে আল্লাহ একজন, আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। নবী আমার একজন শেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। এই নবীর মতো কোনো নবী নাই। এই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, প্রাণী, হিংস্র প্রাণীরা পাগল, জঙ্গলার পশু পাখিরা পাগল। এই নবীজির জন্য বেঈমানরাও পাগল। এই নবীকে আল আমিন উপাধি দিয়েছেন বেঈমানরা, মুশরিকরা, কাফেররা। নবীকে সাদেক, সত্যবাদী উপাধি দিয়েছেন বেঈমানরা। এর নবীর উম্মতের দল
আজকে নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, অথচ নবীর ভালোবাসা আবার আপনার অন্তরের মধ্যে নাই। এই নবীর ভালোবাসা অন্তরে নাই, যেই নবী জন্ম থেকে নিয়ে অলৌকিক ঘটনার অভাব নাই। গত সপ্তাহে আমরা নবীজির অলৌকিক বেশ কিছু ঘটনাগুলো সামনে উপস্থাপন করেছি। এই নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেন, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ দুনিয়ায় আসলো, আমিও আসলাম, আপনিও আসলেন, আমার বাবা আসলো, দাদা আসলো। এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ আসলো, তাদের ব্যাপারে অলৌকিক ঘটনা তেমন পাওয়া যায় না, কিতাবের মধ্যেও পাওয়া যায় না। পয়গম্বর আমার কেমন দাবি আমার নবী, এই নবী যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেন, দুনিয়ার মানুষগুলা কেমন যেন উলঙ্গ অবস্থায় আসে, কেমন যেন অলৌকিক কিছু পাওয়া যায় না। নবী আমার মায়ের গর্ভে থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করে, নবী কেমন যেন সিজদাগত অবস্থায় জমিনের মধ্যে পড়ে রইল। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই নবীর ইজ্জত আল্লাহ হেফাজত করবেন, কারণ দুনিয়ার কোন সাধারণ কোন ব্যক্তি না। যে নবী হলেন দু জাহানের বাদশা, যে নবী হলেন দুনিয়া আখিরাতের বাদশা, এই নবী আমার এই জমিনের মধ্যে আসবেন, উলঙ্গ অবস্থায় আসবেন, ঠিক আছে, কিন্তু লজ্জা স্থান মানুষের সামনে আল্লাহ প্রকাশ করেন নাই। কেমন যেন পাগল জীর্ণ শীর্ণ অবস্থায় ওই লজ্জা স্থানটা হেফাজত করে আসছেন। আম্মা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবী মুহাম্মদ আমার গর্ভে থেকে যখন আসে, আমরা যখন শিশুরা দুনিয়ার জমিনে আসি, যখন আসে এই সন্তানগুলো দুনিয়াতে আসার পর 5 বছর 6 বছর 4 বছর বয়সে সুন্নতে কাতনা করতে হয়। আল্লাহ দুনিয়ার মানুষের সামনে নবীজির লজ্জা স্থানটা দেখাবেন না, এজন্য আল্লাহ কুদরতি ভাবে নবীজির সুন্নতে কাতনা মায়ের গর্ভ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরে রদ্দুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। এই নবী যখন দুনিয়ার জমিনে আসেন, আম্মা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেয়, আমেনা বলো তোমার মনটা কেন খারাপ? তুমি কেমন যেন ওই ওয়ালের কিনারায় গিয়া 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 কন্দন করো, কান্না করতে থাকো। আমেনা ডাক দিয়া বলে, আমার মনটা বড় খারাপ, আমার এই সন্তান দুনিয়ার জমিনে আসলো, সন্তানগুলা যখন 2-4-5 বছর বয়স হয়ে যায়, যখন হাঁটা শিখে, ওই সন্তানগুলাকে মা কেমন যেন বাবা হাতটা ধরে ধরে হাঁটা শেখায়। ওই সন্তানকে বাজারের মধ্যে গিয়া মজা কিনিয়া দেয়, খেলনা কিনিয়া দেয়। আমার সন্তান এমন আমার এই সন্তানের বাবা দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার এই সন্তান এই জমিনের মধ্যে কার সাথে হাত ধরে ধরে হাঁটবে, তার বাবাও না, এজন্য মনটা বড় খারাপ। হঠাৎ করে গাইবি আওয়াজ আমার আল্লাহ জানায় দেয়, আমেনা তুমি কন্দন করিও না, মনটা খারাপ করিও না। এই যে তোমার গর্ভে থেকে যে সন্তানটা আসলো, এই সন্তানটা যদিও এতিম, এই সন্তানের যদিও বাবাও না, এই সন্তানের হাতটা ধরে ধরে তার বাবা যদিও হাতটা ধরে ধরে হাঁটা শেখাইবে না, ওই বাজারের মধ্যে গিয়ে নিয়ে মজা কিনে দিবে না, খেলনা কিনে দিবে না, কিন্তু আমেনা শোনো, এটা আর কেউ না, এটা হলো আমার হাবিব, আমার বন্ধু। জোরে বলেন মারহাবা।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায়া দেয়, এরে আমিনা, মনটা খারাপ করিও না, কারণ সময়টা আসতে দাও। যদিও সন্তানদের বাবা হাতটা ধরিয়া ধরিয়া বাজারের মধ্যে দিয়ে যায়, আমি আল্লাহ বাজারের মধ্যে নিব না। আমি আমার বন্ধুকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান ভেদ করিয়া আমি আল্লাহ ওই মুহাম্মদকে জান্নাত জাহান্নামটা ভবন করাইয়া আমি আল্লাহ ওই আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসাইয়া আমি আমার বন্ধুর সাথে সরাসরি সাক্ষাৎ করব, মুলাকাত করব। জোরে বলেন না মারহাবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উনুমি ওয়াল গিনাম। এই সন্তান কেমন দামি জানো? এই মুহাম্মদ কেমন দামি? ওই আরবের মধ্যে রীতি ছিল, পন্থা ছিল, নিয়ম ছিল যে ওই শহরের মধ্যে যে সকল সন্তানগুলা জন্মগ্রহণ করে গ্রাম থেকে লোকগুলা আইসা ওই সন্তানগুলাকে গ্রামের মধ্যে নিয়ে যাইত। তাদের মধ্যে বিশ্বাস ছিল শহরের মধ্যে থাকলে ওই মায়ের দুধগুলা যদি প্রাথমিক অবস্থার মধ্যে গায়, তাদের কথাগুলা স্পষ্ট হবে না, তাদের ভাষাগুলো সুন্দর হবে না, তাদের শরীরগুলা হিষ্টপিষ্ট হবে না। এটা আরবের মধ্যে ওই সময়ের মধ্যে রীতি ছিল। ওই সময়ের মধ্যে গ্রাম থেকে আইসা শহর থেকে সন্তানগুলা নিয়ে যায়। এই সন্তান নেওয়ার জন্য বনু সাদ গোত্রের মধ্যে, বনু সাদ গোত্রে ওই জামানের মধ্যে বড় দুর্ভিক্ষ, পানি নাই, খাবার নাই, দুর্ভিক্ষ দেখা গেল। উটনির দুধগুলো শুকাইয়া গেল, বকরির দুধগুলো শুকাইয়া গেল, এত পরিমাণ দুর্ভিক্ষ। ওই বনু সাদ গোত্রের লোকেরা ওই চলিয়া ওই কুফা নগরের মধ্যে না বাবা, ওই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের মধ্যে চলিয়া গেল। সবাই সন্তান আনার জন্য যায়। বনু সাদ গোত্রের লোকেরা সাওয়ারি করিয়া ওই সন্তান নেওয়ার জন্য কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরের মধ্যে চলিয়া যায়। সবাই সন্তান নেওয়ার জন্য যায়। আর নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এমন একটা সন্তান আছে, তার স্তনের মধ্যে দুধ পায় না, কেমন যেন কান্না করে। ওই দুধ সন্তানটা কান্না করে, মায়ের স্তনে দুধ নাই, কেমন যেন সন্তানটা কান্না করে। সবাই যখন সন্তান নেওয়ার জন্য ওই কুরাইশ বংশের মধ্যে চলিয়া যায়, ওই মক্কা নগরীর মধ্যে যায়। হালিমাতুস সাদিয়ার বনের মধ্যে তামান্না তার স্বামীর কাছে ডাক দিয়া বলে, ও হারেসা স্বামী আমার। ওই হালিমাতুস সাদিয়ার স্বামী হারেসা ডাক দিয়া বলে, স্বামী আমার চলো। সবাই সন্তান নেওয়ার জন্য চলিয়া গেল। এবার স্বামী একটু রাগ দেখাইয়া বলে, তোমার দুধ তো পুষো সন্তানটা, তোমার সন্তানটাই তো দুধ পায় না, তুমি আবার অন্য সন্তান আনার জন্য যাবা। হালিমাতুস সাদিয়া বলে, অন্য সন্তানটা আনলে কিছু টাকা পাওয়া যাবে। ওই সময়ের মধ্যে হাদিয়া দিত, সন্তানদেরকে আনলে দুধ পান করে কিছু হাদিয়া পাইতো, তাদের সংসার চলতো সুন্দরভাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাওয়ারের মধ্যে গাধা অথবা খচ্চরের মধ্যে উঠিয়া তার স্বামী আনসারীকে নিয়ে চলিয়া হারেসাকে নিয়ে ওই মক্কা নগরীর দিকে রওনা হইয়া গেল। সবাই ওই তাদের প্রত্যেকের সাওয়ারিগুলা সবল হওয়ার কারণে আগে চলিয়া গেল। কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরিটা, ওই হালিমাতুস সাদিয়ার উটনিটা, হালিমাতুস সাদিয়ার উটনিটা, হালিমাতুস সাদিয়ার ওই সাওয়ারিটা বড় দুর্বল না খাওয়ার কারণে দুর্বল হইয়া গেল। হালিমাতুস সাদিয়া সন্তান আনার জন্য যখন রওনা, ওই বনু সাদ গোত্রের সবাই আগে চলিয়া যায়। চলিয়া যাইয়া সবাই বড় লোকের সন্তানগুলা নিতে শুরু করিয়া দেয়। সবাই ভালো ভালো সন্তানগুলো দেয়, কিন্তু ওই মুহাম্মদ ছিল বড় ইতিম।
সবাই মুহাম্মদের চেহারার দিকে তাকায়, কিন্তু ইতিম হওয়ার কারণে বেশি টাকা দিতে পারবে না, বেশি হাদিয়া দিতে পারবে না। এই জন্য মায়ার নবীকে কেউ নেয় না, মুহাম্মদকে কেউ নেয় না। ওই বনু সাদ গোত্রের লোকেরা টাকাওয়ালাদের সন্তানগুলা বাঁচিয়া বাঁচিয়া নিতে শুরু করিয়া দিল। কিন্তু যখন মায়ার নবীর দিকে তাকায়, মায়ার নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, কিতাবের মধ্যে আসছে ওই বেঈমান মুশরিকরা মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইতো 7 দিনের ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিত। মায়ার নবীর চেহারার দিকে তাকায়, সবাই দেওয়ার জন্য বড় পাগল, কিন্তু বেশি হাদিয়া পাবে না, বেশি বকশিশ পাবে না, টাকা পাবে না, এই জন্য কেউ নেয় না। আর হালিমাতুস সাদিয়া সবার শেষে যখন উপস্থিত হইয়া গেল, দেখে সবাই ভালো ভালো সন্তানগুলা নিয়ে নিছে, কিন্তু তিনি যখন সন্তানের জন্য যায় কেউ তাকে সন্তান দেয় না, কারণ তার স্তনের দুধগুলা শুকাইয়া গেছে, তিনি বড় অসহায় হইয়া গেল, তার স্তনের মধ্যে দুধ নাই, কেউ তাকে সন্তান দিতে চায় না। এবার হারিসা ডাক দিয়ে বলে, চলো এরে হালিমাতুস সাদিয়া, সন্তান দেওয়া বুঝি হবে না। এবার হালিমাতুস সাদিয়ার মনটা বড় খারাপ, ও স্বামী আমার, এত দূর থেকে যেহেতু আসলাম, সন্তান না নিয়ে যাব না, যা করে আল্লাহ, আল্লাহ যদি চায় কিছু দিবে, না হয়তো কোনো সমস্যা নাই। এই যে মায়ার নবীর চেহারা এত সুন্দর, এই মুহাম্মদের চেহারা এত সুন্দর, এই সন্তান না নিয়ে আমি যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি এই মুহাম্মদকে নিয়ে যাব, যদি তাদের সম্ভব হয় কিছু হাদিয়া দিবে আলহামদুলিল্লাহ, আর যদি নাও দেয় কোনো সমস্যা নাই, তবে সন্তান না নিয়ে যাব না। এবার হালিমাতুস সাদিয়া ওই মুহাম্মদকে কেমন যেন কোলের মধ্যে নিয়ে নিল, আর কোলের মধ্যে নিতে দেরি হয়, আল্লাহর কুদরত চালু হইতে 1 সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। ওই হালিমাতুস সাদিয়া যখন মায়ার নবীকে কোলের মধ্যে নেয়, কিতাবের মধ্যে আসছে বাবা, ওই কোলের মধ্যে নিতে দেরি হয়, হালিমাতুস সাদিয়ার স্তনের দুধগুলা শুকাইয়া গেছে, 1 ফোঁটা দুধ হয় না। কোলে নেওয়ার সাথে সাথে স্তনের মধ্যে এত পরিমাণ আল্লাহ দুধ দান করলেন, দুধগুলা কেমন যেন বেয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করে দেয়। এবার হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে নিয়ে যখন রওনা হবে, স্বামী হারেসা ডাক দিয়া বলে, একটু গাছের নিচে বিশ্রাম নেই। ওই বিশ্রাম নিতে গিয়া ওই হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে দুধ পান করায়। আর ওই যে হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধপোষ্য সন্তান ছিল, ওই সন্তানটাও তৃপ্তি সহকারে খায়। কিতাবের মধ্যে আসছে ওই দিন যে পরিমাণ তৃপ্তি সহকারে দুধ পান করেছে নবীজির দুধ ভাই, আর জন্মের পর থেকে নিয়া হালিমাতুস সাদিয়ার স্তনে ওই দিন থেকে কোনো দিন পর্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে না। এবার 2 ভাই দুধ পান করেছে। এরপর স্কুলের মুসলমান কেমন উন্নত হয়েছে যত, নবী আমার ইনসাফওয়ালা নবী, নবী আমার জুলুম করতেন না, নবী আমার ইনসাফ করনেওয়ালা নবী। এই নবীকে চিল্লা না, এই নবীর আদর্শগুলো আমরা আজকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া দিলাম। এই নবী কিতাবের মধ্যে আসছে ওই আম্মাজান হালিমাতুস সাদিয়ার স্তনের 2টা স্তনের একটা স্তন নবীজি দুধ পান করতেন, আর একটা তার দুধ ভাইয়ের জন্য রাখতেন, কোনোদিন ওই স্তনের মধ্যে মুখ লাগায় না। মায়ার নবীকে ওই খচ্চরের মধ্যে নিয়ে রওনা, মায়ার নবীকে যখন ওই গাদার মধ্যে নিয়ে যখন রওনা হইয়া গেলেন, কিতাবের মধ্যে আসছে বনু সাদ গোত্রের অন্যান্য লোকেরা অনেক আগে হাঁটতে শুরু করলেন, সাওয়ারি করে যাইতে শুরু করলেন। আর বনু সাদ গোত্রের সর্বশেষ হালিমাতুস সাদিয়া মায়ার নবীকে নিয়ে ওই গাদার মধ্যে যখন উঠিয়া পড়লেন, ওই দুর্বল গাদা এত পরিমাণ দুর্বল, মায়ার নবীর বরকতে ওই গাদাটা এত পরিমাণ সবল হইয়া গেল। সবার আগে হালিমাতুস সাদার গাদা বাসায় গিয়া হাজির।
এবার বনু সাদ গোত্র অন্তত লোকেরা ডাক দিয়ে বলে, এরে হালিমাতুস সাদিয়া, বলো তুমি না তোমার গাতাটা দুর্বল হওয়ার কারণে সবার শেষে গিয়ে আরবের মধ্যে পৌঁছাইয়া গেলা, ওই দুর্বল গাদা নিয়ে কেমনে কেমনে আবার আমাদের আগে চলে আসলা। মায়ার নবী মাম্মা জান হালিমাতুস সাদিয়া জানাইয়া দেয়, এরে বনু সাদ গোত্রের লোকেরা শুনো, এটা আমাদের কোনো কারিশমা না। এই সন্তানকে যখন কোলের মধ্যে নিলাম, ওই সময় থেকে নিয়া একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে। মায়ার নবীকে হালিমাতুস সাদিয়া বাসার মধ্যে গিয়ে যখন হাজির, যে উটনিগুলা দুধ শুকাইয়া গেছে, খাবার নাই, গাছ নাই, পানি নাই, দুর্ভিক্ষ, জমিন গুলা ফেটে গেছে, চীর্ণ বিচীর্ণ হয়ে আছে, কেমন যেন গাছগুলা মরে যাইতেছে, ফসলাদি গুলা কেমন নষ্ট হয়ে যাইতেছে। মায়ার নবী ওই বনু সাদ গোত্রে ঢুকার সাথে সাথে কেমন যেন ঘাসগুলা সতেজ হইতে শুরু করলো, গাছগুলা সতেজ হইতে শুরু করলো। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিনটা ভিজাইয়া দিল। উটনির মধ্যে দুধ আল্লাহ দান করলো, বকরির মধ্যে আল্লাহ দুধ দান করলো। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া যে উটনির মধ্যে এক ফোঁটা দুধ নাই, ওই উটনির ওলান দিয়া বেবে দুধ বা বহন হইতে শুরু করলেন। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী হারিসা গিয়ে ওই উটের দুধ গুলা দহন করে, বকরির দুধ গুলা দহন করে। ওই আরবের মধ্যে আগে উটের দুধ, বকরির দুধ তারা বিক্রি করে করে সংসার চালাইত। আর হারিসা কেমন যেন উটের দুধ গুলা দহন করিয়া করিয়া বাজারের মধ্যে বিক্রি করে নিজেরাও তৃপ্তি সহকারে খায়। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার, এই নবীর গুণগান আপনাদের সামনে প্রকাশ করতে গেলে দুই এক জুমার মধ্যে শেষ হইবে না। তবে মূল বিষয়গুলো, যে বিষয়গুলো না বললেই নয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই হালিমাতুস সাদিয়ার ঘরে কেমন যেন 1 বছর 2 বছর হইয়া গেল লালিত পালিত করতেছে। আরবের মধ্যে নীতি ছিল, যখন দুধ সন্তানগুলা নিয়ে আসতো, 2 বছর হওয়ার পর দুধ ছাড়ার পরে আবার তার আসল মায়ের কাছে আবার সন্তান বুঝাইয়া দিয়ে আসতো। কিন্তু হালিমাতুস সাদিয়া 2 বছর বয়স হয়েছে, স্তনের দুধ যখন মায়ার নবী ছেড়ে দিলেন, এখন তো নিয়ম অনুযায়ী তাকে তো আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছায়া দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হালিমাতুস সাদিয়ার মনটা বড় খারাপ, এই মুহাম্মদের কারণে এত বরকত। বলেন তো, যার কারণে বরকত হয়, যদি আপনার কোনো সন্তান যদি প্রতি মাসে 2-4-5 লক্ষ টাকা যদি ইনকাম করে, এই সন্তান আপনার থেকে পৃথক হোক, এটাকে আপনি চাবেন নাকি? চাবেন? যেই সন্তানটা 1 টাকা কামাইতে পারে না, প্রয়োজন ও পৃথক হোক। যেটা 2-4-5 লাখ টাকা কামায়, যার কারণে সংসারটা খুব আরামে চলে, ওই সন্তানকে কেউ আলাদা করে দেয়? দেয় না। হালিমাতুস সাদিয়া 2 বছর হয়েছে, মনটা খারাপ করিয়া করিয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে চলিয়া যায়। আমেনার কাছে গিয়া বলে, ও আমেনা, 2টা বছর হইয়া গেল মুহাম্মদকে আমার কাছে দুধ পান করানোর জন্য দিছ, নিয়ম অনুযায়ী তোমার কাছে দেওয়ার দরকার, কিন্তু এই মুহাম্মদ যদি আর কিছুদিন আমাদের গ্রামের মধ্যে থাকে, তাহলে শরীরটা ইষ্টপিষ্ট হবে, বাসাটা আরো সুন্দর হবে। আমি চাই আর কিছুদিন আমার কাছে রেখে দাও। সুবহানাল্লাহ। আম্মা জানাবেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সমস্যা নাই, তুমি আর কিছুদিন রেখে দাও। হালিমাতুস সাদিয়া মায়ার নবীকে আর কিছুদিন রেখে দিলেন। কিতাবের মধ্যে আসছে, যখন 6টা বছর বয়স হয়ে যায়, ওই সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় 6 বছর বা কিঞ্চিত কম বেশি হইতে পারে। যখন 6টা বছর হয়ে যায়, নবীদের উল্লেখযোগ্য কোনো কাজ ছিল না। মায়ার নবী আমার কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। নবী আমার বকরি চড়াইতেন, নবী আমার ব্যবসা করতেন। যখন যেই কাজ করতেন, নির্দিষ্ট কোনো নবীর জন্য কাজ ছিল না। 6 বছর বয়সে যখন উপনীত হয়, মায়ার নবী আমার কেমন যেন ওই দুধ ভাইয়ের সাথে মাঠের মধ্যে যায়, খেলা করে না। সবাই খেলা করে, মায়ার নবী এক পাশে বসে থাকে, কারণ মায়ার নবী আবার ইতিম।
জন্মের আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই নবী আমার কেমন যেন খেলা করে না, শুধু মাঠের মধ্যে গিয়ে এক পাশে বৈশা থাকে মনটা খারাপ করিয়া করিয়া। ওই নবী দুত্ত ভাইয়ের সাথে বকরি চড়ানোর জন্য মাঠের মধ্যে যায়। একদিন, দুই দিন, তিন দিন এভাবে যাইতে যাইতে হঠাৎ করে মাঠের মধ্যে দুধ ভাইয়ের সাথে যখন বকরি চড়ানোর জন্য চলিয়া গেল, মায়ার নবী আমার কেমন যেন দেখতে পায় সাদা পোশাক পরিহিত, শুভ্র পোশাক পরিহিত, দবদবে সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি দুই দিক থেকে চলে আসলো। মায়ার নবীর সামনে আইসা আইসা মায়ার নবীকে চিৎ করে সবাইয়া দেয়, আর কেমন যেন বুকটা ফাড়িয়া দেয়। জোরে বলেন মারহাবা। ওই দুধ ভাই তাকাইয়া দেখে মায়ার নবীর কাছে মানুষের সুরত নিয়া ফেরেশতা দুইজন চলে আসলো। মায়ার নবীকে মাটির মধ্যে, জমিনের মধ্যে চিৎ করে শোয়াইয়া কেমন যেন চাকু দিয়া পেটটা, এই বুকটা দ্বিখণ্ডিত করলো, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ধরে বলেন ঠিক কিনা? মায়ার নবীর বুকটা ফাড়িয়া স্বর্ণের পেয়ালার মধ্যে, পাত্রর মধ্যে নবীজির কলবটা বের করিয়া ওই কলবটা স্বর্ণের পেয়ালার মধ্যে রাখিয়া জমজমের পানি দিয়া ওই কলবটা সুন্দর করে ধৌত করিয়া আবার ওই কলবটা কেমন যেন আবার ফিটিং করিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুধ ভাই দেখে অবাক, কেমন যেন ভয়, দৌড়াইয়া হালিমাতুস সাদিয়ার কাছে দৌড়। ও আব্বা, আমার দুধ ভাই মোহাম্মদকে ওই মাঠের মধ্যে দুইজন ব্যক্তি কেমন যেন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি আইসা জমিনের মধ্যে চিৎ করে শোয়াইয়া একেবারে বুকটা চাকু দিয়া ফাড়িয়া ফেলাইছে। কেমন যেন হালিমাতুস সাদিয়া ভয়, কেমন যেন গলা কাটা মুরগির মতো লাফানো শুরু করলো, কারণ এই সন্তান তো আমার না। এই সন্তান যদি কোনো একটা কিছু হইয়া যায়, ওই মায়ের কাছে আমি আমেনার কাছে কি জবাব দিব? এবার ওই হালিমাতুস সাদিয়া হারিসাকে নিয়া এলাকার অনেক মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মাঠের মধ্যে চলিয়া যায়। ওই মাঠের মধ্যে গিয়া দেখেন মায়ার নবী ভীতু অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থায় বইসা রয়েছে, কেমন যেন চেহারার মধ্যে ভয়। হালিমাতুস সাদিয়া চিন্তিত হইয়া মায়ার নবীকে জিজ্ঞাসা করে, এরে মুহাম্মদ কি হয়েছে বলো? কেমন যেন সব ঘটনাটা বর্ণনা করার পর হালিমাতুস সাদিয়ার বুঝতে দেরি নাই, এটা সাধারণ কোনো ব্যক্তি না। এই সন্তান যখন আমার কোলের মধ্যে আসলো, ওই দিন থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। জোরে বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া মনের মধ্যে বড় ভয়, এবার আর দেরি করা যাবে না। হালিমাতুস সাদিয়া মায়ার নবীকে নিয়ে আমেনার কাছে চলে যায়। ওই আমেনাকে বুঝাইয়া বলে, ও আমেনা, তোমার সন্তান আর রাখা যাবে না, যাবে না। লম্বা কথা। আমেনা ডাক দিয়া বলে, এরে হালিমাতুস সাদিয়া, তুমি তো অনেক আগ্রহীর সাথে মোহাম্মদকে আরো কিছুদিন রাখার জন্য চাইলা, আবার কি হইয়া গেল যার কারণে তুমি এত দ্রুত আইসা দিয়া গেলা? লম্বা ইতিহাস বলার সুযোগ নাই। যখন হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে যখন মায়ার নবীকে পৌঁছাইয়া দেয়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স হইয়া গেল, কিতাবের মধ্যে আসছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায়ার্থে, কারণ আমার এই সন্তানটা এত পরিবারে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসার আগে তার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জন্মের পরে তার দুধ মায়ের কাছে লালিত পালিত হইল। এবার আসার পর হালিমাতুস সাদিয়া যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়া দেয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আব্দুল মুত্তালিব নবীজির দাদা, ওই আমেনা চিন্তা করলেন এবার আমার সন্তানকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করে আসে। ওই কিতাবের মধ্যে আসছে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিব একজন ওই সফর সঙ্গী হিসাবে, কেমন যেন উম্মে আইমানকে সফর সঙ্গী হিসাবে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেমন যেন সফরদ করিয়া দুইটা সাওয়ারের মাধ্যমে তিনজনকে ওই মায়া নবীর বাবার কবর জিয়ারত করার জন্য পাঠাইয়া দেয়। মায়া নবীকে ও
জমিনে বাবার কবর যখন মায়ার নবী জিয়ারত করতে যায়, বাবার কবরটা জিয়ারত করিয়া করিয়া ওই বাসার দিকে যখন আসে, আবওয়া নামক স্থানের মধ্যে ওই আমেনা সাওয়ারের উপর থেকে কেমন যেন বলতেছে, এর সন্তান আমার, এর মুহাম্মদ, আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, এর সন্তান আমাকে একটু নিচের দিকে নামা। মায়ার নবী আমার কেমন যেন গুনগুন গুনগুন করে কান্না করে, কারণ আমার জন্মের আগে আমার বাবা হারাইলো, আমি আমার বাবার কবর জিয়ারতটা করার জন্য আমি চলে আসলাম। বাবার কবরটা জিয়ারত করিয়া বাসার দিকে রওয়ানার পথে আবওয়া নামক স্থানের মধ্যে আমার মাও বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। মায়ার নবী আকরাম এবং উম্মে আইমান ও যখন আম্মাজান আমেনাকে ওই সাওয়ারি থেকে ওই জমিনের মধ্যে সবাইয়া দেয়, কেমন যেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্থানের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। মায়ার নবী আমার কেমন যেন কান্না করে, কারণ জন্মের আগে বাবাকে হারাইলো, 6 বছর বয়সে মাকে হারাইলো, বাবার কবর জিয়ারত করতে আইসা এবার উম্মে আইমান সহ সাওয়ারির উপর করিয়া করিয়া যেমন বাড়ি থেকে রওয়ানা। আব্দুল মুত্তালিব কালী বারবার ঘর থেকে বের হয়, কখন আমার পুত্রবধূ, কখন আমার নাতিটা চলিয়ে আসবে। আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয় কিন্তু দেখতে পায় না, সর্বশেষ কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতে পায়, 2 জন দেখা যায়। আমি পাঠাইলাম 3 জনকে, আর কেমন যেন 2 জন দেখা যায়। আব্দুল মুত্তালিব দৌড়াইয়া যায়, গিয়া দেখে আমেনা নাই। এর নাতি বলো তোমার মা কই? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও দাদা আমার বাবার কবরটা জিয়ারত করতে গিয়া জিয়ারত কইরা আইসা মাকেও হারাইয়া ফেললাম। কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যে পরিমাণ ব্যতীত না হইছে, কষ্ট না হইছে, মা আমেনা মৃত্যুর কথা শুনিয়া তার চাইতে বেশি কষ্ট পেয়েছে। কারণ যখন সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সন্তানের ঢাল স্বরূপ তার মা লালিত পালিত করে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সন্তানটা বাবার কাছে সেই পরিমাণ সুখটা পায় না। এবার মুহাম্মদের বাবাও নাই, মা নাই, কেমন যেন দাদা এই পরিমাণ আদর করতে শুরু করলো, বুঝতে দেয় না যে তার বাবাও নাই, মাও নাই, দাদার কাছে লালিত পালিত হইতে শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের কাছে সব সময় থাকেন, এত পরিমাণ আদর করে। ওই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব ওই বাইতুল্লাহর দায়িত্বশীল ছিলেন, আর ওই বাইতুল্লাহর মধ্যে বড় বড় অনুষ্ঠান হইলে পারে ওই আব্দুল্লাহর বাবা, কেমন যেন আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বড় বড় অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকতেন। ওই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবের চাচারাও, ওই মায়ার নবীর চাচারাও যাইতে পারতো না, কিন্তু মায়ার নবী আমার কি পরিমাণ দাদা আদর করে দেন। ওই মক্কা নগরীর মধ্যে যখন অনুষ্ঠান হয়, সবাই যখন সামনে, মায়ার নবী আমার হেঁটে হেঁটে ওই দাদার কোলের মধ্যে চলিয়া যায়, কেমন যেন ওই প্রধান অতিথির সামনে একটা ছোট্ট বাচ্চা বসবে, এটা তো দেখতে ভালো দেখা যায় না, অনেকে হাতটা ধরতে শুরু করে দেয়। আব্দুল মুত্তালিব বলে, না না তোমরা একে সরাইও না। আব্দুল মুত্তালিব আরো কোলের মধ্যে জড়ায় আনে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আব্দুল মুত্তালিব ওই মায়া নবীর জন্য বড় পাগল, আদর আপ্যায়নের কোনো কমতি নাই, কোনো ফুলের টাকাও দিতে দেয় না। যখন 8 বছর 2 মাস বয়স হইয়া গেল, কিতাবের মধ্যে আসছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার বাবাও নাই, মাও নাই, দাদা ঢাল স্বরূপ দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীজির কেমন যেন ভালোবাসতে শুরু করলো। নবীজির চাচা আবু তালেব ওই নবীকে এত পরিমাণ মহব্বত করে, নবীজিকে ওই যখন 12 বছর বয়স হয়ে যায়, কিতাবের মধ্যে আসছে এবার মায়ার নবীকে আবু তালেব কেমন যেন ব্যবসার উদ্দেশ্যে ওই শাম দেশের মধ্যে যাইতে শুরু করে দিলেন। শাম দেশে যাওয়ার পথে
বুসরা নামক স্থানের মধ্যে, ওইখানের মধ্যে একটা খ্রিস্টান পাদ্রী ছিল যার নাম ছিল জার্জিস, ডাক নাম ছিল বুহাইরা রাহেব। এই পাদ্রীটা মায়ার নবীর চেহারা দেখা ওই স্থান থেকে দৌড়াইয়া আবু তালেবকে ডাক দিয়ে বলে, আসো এই সন্তানটাকে নিয়ে আনে আমার খাস কামরার মধ্যে চলে আসো। কেমন যেন ওই বুহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রীটা মায়ার নবীকে আপ্যায়ন করতেছে, কি পরিমাণ আপ্যায়ন করতেছে। আর আবু তালেব ডাক দিয়া বলে, এরে পণ্ডিত মশাই, এরে পাদ্রী, এই স্থান দিয়ে কত মানুষ তো সামদেশের মধ্যে যায়, প্রতিদিন হাজার হাজার মানুষ চলিয়া যায়, কেউ তো তুমি কোনোদিন তো কারো দিকে তাকাইয়াও দেখো না, কিন্তু আজকে যখন আমরা যাইতেছি তুমি দৌড়াইয়া তোমার খাস কামরা থেকে ওইটা আমাদেরকে দায়ীকে আপ্যায়ন করতেছে, একটু বিষয়টা জানাইয়া দাও। এবার বুহাইরা রাহেব ডাক দিয়া বলে, আরে আবু তালেব, আমি তো এমন কোন কিতাব নাই ঘাটি না, আমি তাওরাত ইনজিল বাইবেল সমস্ত কিতাবগুলা ঘাটলাম, আমি ঘাটতে ঘাটতে একজন ব্যক্তির সম্পর্কে জানতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রে আবু তালেব, এই সন্তানটা তোমার কি ভাই? বলে আমার ভাতিজা হয়। এটা দুনিয়ার সাধারণ কোন সন্তান না, এটা হলো সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, হে আবু তালেব, এই সন্তান সাধারণ কোন সন্তান না, সমস্ত কিতাবের মধ্যে বর্ণনা আসছে, তার চেহারা আকৃতি সবকিছু কিতাবের মধ্যে আসছে, তার আখলাক চরিত্র সম্পর্কে আসছে, তার এ টু জেড সব বিষয় সম্পর্কে আসছে। আমি দেখতে দেরি, আমি বুঝতে দেরি না, এটা তো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তু চুক তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আত্তার নিস্তুরা। সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া বলে, এরে আবু তালেব কই যাও? বলে আমি ব্যবসার উদ্দেশ্যে সামদেশের মধ্যে চলিয়া যাই। বলে খবরদার খবরদার, এই সন্তানকে নিয়ে তুমি যাইও না। যদি তারা বুঝতে পারে, তারা এই চেহারাটা দেখলে বুঝতে পারবে এটা দুজাহানের বাদশা, একে বাঁচায় রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলিয়া যাও। আবু তালেব কেমন যেন ওই সন্তানকে, মায়ার নবীকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আর ওই ব্যবসার কাজে নিয়ে গেলেন না, বাসার মধ্যে নিয়ে গেলেন। আবার যখন নবীজির বয়সটা আর একটু বেশি হইয়া গেল, ওই চাচা কেমন যেন ব্যবসার কাজের মধ্যে দিয়া দেয়, ওই সামদাসের মধ্যে গিয়া ওই আরব থেকে নিয়া পোশাকগুলো কিনিয়া ওই সামদেশের মধ্যে যখন যায়, মায়ার নবীর চেহারা থেকে সবাই কেমন যেন ডবল দাম দিয়া মানুষ কিনিয়া নেয়। আবার আরব দেশের মধ্যে ব্যবসার সিস্টেম ছিল, এই দেশ থেকে কিছু কিনিয়া ওই দেশের মধ্যে ব্যবসা করবে, ওই টাকা দিয়া এই দেশের মধ্যে যেই জিনিসটা চাহিদা ওই জিনিসটা কিনিয়ে আনতো। মায়ার নবী এই জিনিসগুলা নিয়ে ওই দেশে বিক্রি করতো, ওই দেশের জিনিসগুলাই না এই দেশে বিক্রি করতো। একটা পর্যায়ে কেমন যেন লাভবান হইয়া গেল, দ্বিগুণ লাভবান হইয়া গেল। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ব্যবসার জন্য একজন লোকের প্রয়োজন, কেমন যেন মায়ার নবীর চেহারাটা দেখিয়া ফেললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর চেহারা দেখিয়া চিনতে আর বাকি নাই, কারণ রতন রে চিরজোর বলেন ঠিক কি না? খাদিজাতুল কুবরা মায়ার নবীর চেহারাটা দেখিয়া বড় পাগল, আমার এই মুহাম্মদকে লাগবে, যেমনি হোক আমার লাগবে। এবার ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ওই ব্যবসার একজন কেমন যেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল মাইসারা ছিলেন তার দাসী। সমস্ত ব্যবসার কাজে সফলতা, ব্যবসার কাজে সহযোগিতা করলেন। ওই মাইসারার মাধ্যমে মায়ার নবীকে খোঁজ খবর দিয়া দিলেন, আর ওই মায়ার নবীকে জানাইয়া এরে মুহাম্মদ, তুমি কি ওই খাদিজার সাথে ব্যবসার সাথে চুক্তলামা হইয়া যাবা? তুমি যে পরিমাণ বর্তমানে ইনকাম করো তার চাইতে ডবল টাকা তোমাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আমি তো ইনকাম করব, কোনো সমস্যা নাই,
যদি সময় দিয়ে যদি বেশি লাভবান হওয়া যায় তাতে তো কোনো সমস্যা নাই। মায়ার নবী আমার চোখ তো নামায় কেমন যেন তিনি রাজি হইয়া গেলেন। এবার ওই মাইসারার সাথে সঙ্গিনী বানাইয়া দিলেন, ওই ব্যবসার কাজে চলিয়া যায়, ডবল লাভ করিয়া ফেলে। আস্তে আস্তে খাদিজা কেমন যেন মায়ার নবীর প্রতি আরো কেমন যেন ভালোবাসা বৃদ্ধি হইতে শুরু করে দেয়। এবার সিদ্ধান্ত নিল খাদিজা মনের মধ্যে সিদ্ধান্ত, এই মুহাম্মদকে আমি বিবাহ করে নেব, জীবনকার তারে আপন বানাইয়া নেব, আমি তার স্থায়ী ভাবে স্বামী হিসাবে বানাইয়া নেব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার কত নাস্তিক কত বেঈমান আবার নবীকে নিয়ে টহল করে, খাদিজার সম্পদের কারণে পাগল হইয়া গেল, নবীজির ওই লোভ লালসার কারণে কেমন যেন যৌবনের কারণে। না রে বাবা না, যেই সময় নবীজির সাথে খাদিজার বিয়া হয় ওই সময়ের মধ্যে নবীজির বয়সটা হইল 25 বছরের টুকবকে যুবক, আর খাদিজার বয়স হইল 40 বছর। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মিনিট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একদিন তিনি ওই মায়ার নবীকে বলবেন যে তাকে বিয়ার প্রস্তাব দিবেন, সাহস পায় না। মহিলারা দেখবেন, মেয়েরা দেখবেন বান্ধবীর মাধ্যমে অনেক কিছু সলভ করেন। ওই সময়ের মধ্যে খাদিজার একজন বান্ধবী ছিলেন, তার নাম ছিলেন নাসিবা বিনতে মুনাব্বা। নাসিবা নাফিসা বিনতে মুনাব্বা মাধ্যমে জানাইয়া দিল, ও নবী, ও মুহাম্মদ, আপনাকে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছেন। মায়ার নবী বলে, আমি এই সিদ্ধান্ত দিতে পারবো না, আমার সিদ্ধান্ত দিবে আমার চাচা আবু তালেব। আল্লাহু আকবার। সময়ের ব্যাপারে আরো আগানোর দরকার ছিল, আরো 2-3 জুমা 4 জুমা চলে যাবে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে, তবে সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আগামী জুমায় এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আমার যে মূল মাকসাদটা, এই যে আলোচনা করলাম, নবীজির ইতিহাস বললাম, শিক্ষা কি, আমাদের লাভ কি, ফায়দা কি। আজকে আমরা এই যে 12ই রবিউল আউয়াল আসতেছে, দেখবেন টিভির মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে রেলি করবে, নবীর আশেক দাবি করবে। কেন? বলে তারা নবীর বড় আশেক, অথচ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পোশাক নাই, সুন্নত নাই, টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, ঘরে পর্দা নাই, তালিম নাই, কিচ্ছু নাই। আসলে তারা নবীর আশেক না, নবীজির আশেক তারা যারা নবীজির জীবনের 63 বছরের জিন্দেগির সমস্ত আমলগুলা খুঁজিয়া খুঁজিয়া নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, তারাই হলো নবীর চূড়ান্ত আশেক। যারা বলেন ঠিক কি না? আসলে যারা মিলাদুন নবী বলে ওই বাইতুল মুকাররম সহ রাস্তায় রাস্তায় রেলি করে, অথচ তারা ভালোবাসা প্রকাশ করে একদিন, আর আমরা উম্মতি মুহাম্মদী নবীর উম্মত যারা, আমরা ওই 12 রবিউল আউয়ালকে শুধু নবীর মুহাব্বত প্রকাশ করি না, আমরা প্রকাশ করাই নামাজে এসে, আমরা প্রকাশ করাই নিজের ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। প্রত্যেকটা নবীজির সুন্নাত, নবীজির ভালোবাসা, নবীজির পোশাক, নবীজির আদব আখলাক চরিত্রগুলো মেনে মেনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, ফিটিং করে আমরা বুঝাই একদিনের জন্য নবীর ভালোবাসা না, নবীজির ভালোবাসা হলো জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত। জোরে বলেন ঠিক কি না? এটা আসুন আমরা শুধু নবীর আশেক বলে দাবি করে বাড়িতে মিলাদ মাহফিল করে দোয়া করব, বিষয়টা এমন না। বরং নবীজিকে প্রকৃত পক্ষে যদি ভালোবাসেন, তাহলে নবীজির জীবনগুলাকে জেনে জেনে নবীজির জীবনের আমলগুলা, সুন্নাহগুলা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা প্রকৃত নবীর আশেক, নবীর উম্মত হতে পারবো। আল্লাহ আমাদের, আমি সহ আপনাদের সবাইকে নবীর সুন্নতগুলা, সহিহ আমলগুলা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই